প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। একটি চাঞ্চল্যকর খবর আপনাদের দেব। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেলা দায়রা জজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের আদালতে আজ রোববার দুপুরে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। আর সেই অলৌকিক ঘটনাটি হল দায়রা জজের এজলাস এবং খাসকামরা ভাঙচুর হয়েছে। কে ভাঙচুর করেছে বোঝা যায়নি। অদৃশ্য শক্তি, অশরীরী, অর্থাৎ তাদের কোনো শরীর নেই যারা হামলা করেছেন এবং ভাঙচুর করেছেন। বিষয়টি বেশ চাঞ্চল্যকর নয় কি? তাহলে এমন কাজ তো আমরা যতদূর জানি জেনেরাই করে, তো ঘাবড়াবেন না। আসলে বিষয়টি কি ঘটেছে বা সেখানে সত্যি সত্যি জিন ছিল কিনা সেই বিষয়ে আমরা একটু পরে সিদ্ধান্তে আসছি। তার আগে একটু গল্প শুনে নিই। আর গল্পটি হলো, আজই দুপুরে দায়রা জজের আদালতে একটি মামলার জামিনের শুনানি চলছিল, বিস্ফোরক মামলার। 2023 সালের একটি বিস্ফোরক মামলা, যেটি ছিল স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। সেই মামলার জামিন শুনানি চলছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে। তো সেখানে গণমাধ্যমে যেভাবে এসেছে এবং স্বেচ্ছাসেবক দলের নেতাদের বক্তব্যে, তো জামিন শুনানিতে স্বেচ্ছাসেবক দলের নেতারা জামিন পেয়ে যান। তারপর তারা অভিযোগ করেন যে বিচারক, জেলা ও দায়রা জজ সরকারের সমালোচনা করেন সেখানে। কি বিষয়ে? বিদ্যুৎ বিষয়ে, যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের সংকট, এইসব বলে তিনি সরকারের সমালোচনা করেন। আর সেই জন্যে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছায়, স্ব উদ্যোগে, যেহেতু স্বেচ্ছাসেবক দল তাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না, যা কিছু করেন তারা নিজেরাই করেন। তো স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, সঙ্গে আবার সহযোগী হিসেবে নিয়েছিলেন ছাত্র দলের নেতাকর্মীদের, তারা আদালত প্রাঙ্গণে মিছিল করেন। শুধু মিছিল না, এক পর্যায়ে তারা আদালতের এজলাসে ভাঙচুর করেন এবং বিচারকের খাস কামরার কাচের দরজা জানালা ভাঙচুর করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা দাবি করেন যে হ্যাঁ, জাজ সাহেব সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আগের সরকারই ভালো ছিল। এই জন্যে তারা ক্ষুব্ধ হয়ে মিছিল করেছেন, কিন্তু ভাঙচুরের সঙ্গে তারা জড়িত নন। কে ভাঙচুর করেছে তারা জানেন না। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যই বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে। কে ভাঙচুর করেছে তারা জানেন না। তো এখন কথা হলো, ভাঙচুর তো হয়েছে, গণমাধ্যমে খবর এসেছে, ছবি এসেছে, ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়েছে। তো এখন কাজটি কিন্তু সংগঠিত হয়েছে। তাহলে কে করেছে? তাদের বক্তব্যে বোঝা গেল দেখা যায়নি, অদৃশ্য শক্তি সেটি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি বরাবরই এমনটি হয়েছে। গত 8 জুলাই হবিগঞ্জে যখন প্রথম এনসিপির সঙ্গে ছাত্রদলের ঝামেলা শুরু হলো, প্রথম দফায় যখন আদালত প্রাঙ্গণে হামলা হলো এনসিপি নেতাকর্মীদের উপর, তখনও কিন্তু হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি গণমাধ্যমে বলেছিলেন যে ছাত্র দলের বা যুব দলের বা স্বেচ্ছাসেবক দলের কিংবা বিএনপির কারো এই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা জানেন না কে হামলা করেছেন। হতে পারে ছাত্র জনতা এনসিপির উপর বিরক্ত হয়ে তাদের উপর হামলা করেছেন। এরপর যতগুলো হামলা হয়েছে রিপিটেডলি, লাগাতার, 28 তারিখ মঙ্গলবার তো হবিগঞ্জে হলো, 29 তারিখ বুধবার চট্টগ্রামে হয়েছে, বৃহস্পতিবার গোলাপগঞ্জে হয়েছে, শুক্রবার জৈন্তাপুরে হয়েছে। তো এই ধারাবাহিক হামলাগুলোর প্রত্যেকটিতে হামলা করার পর ছাত্রদল, যুবদল এবং বিএনপি যারা করেন, তারা সেখানকার আঞ্চলিক নেতাকর্মীরা দাবি করেছিলেন এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ছাত্র জনতা করে থাকবে। তো স্টাইলটি একই, এবং এই স্টাইলটি ধার করা শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো একইভাবে অপারেট করত, একইভাবে তারা কাজ করত, হামলা করত, সন্ত্রাসী হামলা, অনেক কিছু তারা করত। ছাত্র দলও সেটির ভিকটিম ছিল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্র শিবির
সবাই ভিকটিম ছিলেন তাদের, সবাই মজলুম ছিলেন। তো তখন এই হামলাগুলো করে, হামলা মামলা মারপিট আহত নিহত করে তারা বলতেন আমরা জানি না কে করেছে। তো এটি ধার করা বক্তব্য। এই বক্তব্যই স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা দিলেন আজ। বাট শেষ রক্ষা হয়নি, কারণ সরকারি উকিল APP ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন যে বিচারক সরকারের কোনো সমালোচনা করেননি। তিনি শুধু বলেছেন যে এখানে বিদ্যুৎ থাকে না, প্রায়শই সংকট তৈরি হয়, এবং উপস্থিত লোকদের কাছে তিনি অ্যাপিল করেছেন যে আপনাদের কারো যদি এই বিষয়ে কিছু করবার থাকে বিদ্যুতের লোকদের বলবেন, অন্তত বিচার কার্য যখন চলে, আদালত যতক্ষণ ফাংশন করে ততক্ষণ যাতে বিদ্যুৎ থাকে ঠিকঠাক। তিনি অ্যাপিল করেছেন উপস্থিত লোকের কাছে। তো তাতে করে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মনে কষ্ট হয়েছে, কারণ বিচারক সরকারের বিরুদ্ধে কথা বলেছেন বলে তারা মনে করেছেন। তাদের রিডিংটি, তাদের ইন্টারপ্রিটেশনটি কিন্তু এরকমই হয়েছে। আর তাতে করে তারা ক্ষুব্ধ হয়ে মিছিল, প্রতিবাদ এবং অবশেষে ভাঙচুর এইসব করে পরিস্থিতি তারা মোকাবেলা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সদর থানার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইন্সপেক্টর অপারেশনস গণমাধ্যমের কাছে বক্তব্যে জানালেন, ফরহাদ হোসেন তার নাম, ইন্সপেক্টর অপারেশনস থানার। তিনি জানালেন যে তিনি জানেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, ভাঙচুর হয়েছে, বাট এটি বড় কিছু নয়। ইন্সপেক্টর ফরহাদ হোসেন উপসংহার টেনেছেন তার বক্তব্যের যে বিচারকের আদালতে, এজলাসে এবং খাসকামরায় ভাঙচুর হয়েছে, বিক্ষোভ হয়েছে, বাট এইটি বড় কিছু নয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ইন্সপেক্টর ফরহাদের বক্তব্যটিও চেনা মনে হচ্ছে, বড্ড চেনা। নিশ্চয়ই আপনারাও রিলেট করতে পারছেন। শেখ হাসিনা আমলেও কিন্তু ইন্সপেক্টররা, ওসিরা, এসপিরা এইভাবেই কথা বলতেন যে কিছু হয়নি। অনেক সময় দারোগা থেকে শুরু করে উপরে এসিপি, ডিসিপি, তাদেরকে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগের হাতে চড়থাপ্পড় খেতে। চড়থাপ্পড় খেয়েও যখন গণমাধ্যম তাদের জিজ্ঞেস করতো যে আপনাকে নাকি অমুক চড় দিয়েছে, অমুক ঘুষি মেরেছে, অমুক লাথি মেরেছে, অমুক উষ্টা মেরেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী, তখন তারা বলেছেন বা বলতেন যে আসলে বিষয়টি এমন না, মানুষ ভুল বুঝেছে, একটু ধাক্কাধাক্কি হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, আর কিছু হয়নি, পরে আমরা সামলে নিয়েছি, আমরা সব ঠিকঠাক করে ফেলেছি, আমরা দুই পক্ষ মিলে গিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই বলছিলাম এই ভাষা, এই অভিব্যক্তি, এই এক্সপ্রেশন, এই ব্যাখ্যা সব কিছু পুরনো, সব কিছু ধার করা। তো হাসতে ইচ্ছে করছে এই মুহূর্তে প্রাণ খুলে, কিন্তু পারছি না, কারণ ভাষাগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছ থেকে ধার করতে হবে। ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা মূল দল বিএনপির নিজের ভাষায়, নিজের যোগ্যতায় কথা বলবারও তাদের শক্তি নেই, সামর্থ্য নেই। তারা কেন হাসিনার ভাষায় কথা বলছেন? তারা কেন হাসিনার পথরেখা ধরে চলছেন প্রতিটি বিষয়ে? জানি না। আর এর পরিণতি কি সেটিও আমরা জানি না। হয়তো কিছুকাল অপেক্ষা করতে হবে পরিণতি জানবার জন্যে। হাসিনা আমলে অনেকের মনে হয়েছিল এর কোনো পরিণতি নেই, কিন্তু পরিণতি হয়েছে চূড়ান্ত। তাই আজ যা ঘটে গেল চাঁপাইনবাবগঞ্জে, সত্যিকার অর্থে বিচার ব্যবস্থার জন্যে এটি একটি অশনি সংকেত। জেলা ও দায়রা জজের আদালতে এজলাস এবং বিচারকের খাস কামরার জানলা দরজা যদি ভাঙা যায় তুচ্ছ কোনো কারণে, তাহলে আগামী দিনে যে কোনো কিছু করা যাবে। হাইকোর্ট ভাঙা যাবে, সুপ্রিম কোর্ট ভাঙা যাবে, প্রধান বিচারপতির বাসভবন জ্বালিয়ে দেওয়া যাবে, গুড়িয়ে দেওয়া যাবে, সব কিছু করা যাবে, এবং এটি ঘটবে। আর যদি পরিস্থিতি এমন থাকে তাহলে এই দেশের মানুষ বিচার পাবেন বলে আমরা মনে করি না। কারণ বিচারকরা এবং পুরো বিচার বিভাগ থাকবে তটস্থ, ভীত, সন্ত্রস্ত। তাদের রায় দিতে হবে বিচারের, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যেভাবে চান সেভাবেই রায় দিতে হবে। কারণ এর বাইরে যাবার তাদের কোনো সুযোগ থাকবে না। আর এর বাইরে গেলে আজ বিচারক যে পরিণতি ভোগ করেছেন এমন পরিণতি ভোগ করতে হবে। কিংবা শেখ হাসিনা আমলে প্রধান বিচারপতি এস.কে. সিনহা এবং আরও অন্যান্য বিচারপতিরা যারা সরকারের সিদ্ধান্তের বিন্দুমাত্র সিদ্ধান্তের বাইরে যাবার চেষ্টা করেছিলেন, তাদের ভাগ্যে কি ঘটেছিল আমাদের কিন্তু জানা আছে সব কিছুই। তাই এই ভাগ্য কে আর বরণ করতে চাইবেন? তাই বিচার ব্যবস্থা চলবে, সরকারি দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা যেভাবে চাইবেন ঠিক সেইভাবে। এর বাইরে যাবার তাদের সাধ্য কোথায়? অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে।